ইংরাজিতে কথা বলতে গেলে, স্পোকেন ইংলিশের জন্য এক্সপার্ট হতে গেলে বা স্পোকেন ইংলিশ করতে গেলে তোমাদেরকে এই 4টে সেন্টেন্স খুব ভালো করে মন দিয়ে কনসেন্ট্রেট করতে হবে এবং মনোযোগ দিতে হবে। ডু আই হ্যাভ মানি? আমার কি টাকা আছে? ডু আই হ্যাভ আ হাউস? আমার কি একটা ঘর আছে? ডিড আই হ্যাভ মানি? আমার কি টাকা ছিল? ডিড আই হ্যাভ আ হাউস? আমার কি একটা ঘর ছিল? হাউ মাচ মানি ডু আই হ্যাভ? আমার কত টাকা আছে? হাউ মেনি বুকস ডু আই হ্যাভ? আমার কতগুলি বই আছে? এই 4টে সেন্টেন্সের ওপর ডিপেন্ড করে তুমি নানা রকম সেন্টেন্সগুলো ব্যবহার করতে পারবে বা নিজে নিজে বলতে পারবে। তাহলে আমি যদি বলি ডু আই হ্যাভ মানি, আমি যদি বলি ডু আই হ্যাভ, আমি যদি বলি আমার কি একটা মোটর সাইকেল ছিল, তাহলে কি বলবো? ডু আই হ্যাভ আ মোটর বাইক? ডু আই হ্যাভ আ কাউ? আমার কি একটা গাড়ি ছিল? ডিড আই হ্যাভ আ কার? আমার কি একটা বাস ছিল? ডিড আই হ্যাভ আ বাস? আমার কি একটি কলম ছিল? ডিড আই হ্যাভ আ পেন? আমার কি একটা কলম আছে? ডু আই হ্যাভ আ পেন? আমার কি একটা কলম ছিল? ডিড আই হ্যাভ আ পেন? আমার কি একটা ঘর আছে? ডু আই হ্যাভ আ হাউস? তাহলে আছে ডু, ছিল ডিড, বাকিটা একই রকম। ক্লিয়ার? দ্বিতীয়, হাউ মাচ মানি ডু আই হ্যাভ? আমার কত টাকা আছে? যদি এই নাউনটা আনকাউন্টেবল হয় তাহলে মাছ ব্যবহার করব। এটা আমি আগে ক্লাসে বলেছিলাম কোন এক সময়। আর যদি এটা আনকাউন্টেবল হয়, অগণিত, যেটা গোনা যায় না, সেটা যদি হয় হাউ ম্যানি ব্যবহার করব। যেটা হাউ মাচ মানি ডু আই হ্যাভ? আমার কতগুলি টাকা আছে। হাউ মাচ বুকস? আমার কতগুলি বই। যেটা গোনা যায়, যেটা গোনা যায় সেটা কী ব্যবহার করবো আমরা? সরি, একটা মিস্টেক হয়ে গেছে, এটা মিস্টেক হলো একটা। যেটা গোনা যাবে সেটা কী হবে? ম্যানি হবে। যেটা গোনা যায় না, টাকার পরিমাণটা গোনা যায় কিন্তু টাকা গোনা যায় না। ব্যাপারটা বুঝিস? টাকার পরিমাণটা গোনা যায় না, পরিমাণ গোনা যায়। 2 লক্ষ টাকা গোনা যায় কিন্তু টাকা কি গোনা যাবে? টাকাটা তো পদার্থ, টাকা, এটা কী গুনবি? ওয়াটার গুনতে পারবি? এইরকম। কিন্তু আমি বলিনি যে কত পরিমাণ টাকা আছে, আমি বলি টাকা। তাহলে ব্যাপারটা হলো, আমি আবার বলছি, হাউ মাচ মানি ডু আই হ্যাভ? হাউ মেনি বুকস ডু আই হ্যাভ? আমি যদি বলি আমার কতগুলি শার্ট আছে, হাউ মেনি শার্টস ডু আই হ্যাভ? আমার কতটা জল আছে, হাউ মাচ ওয়াটার ডু আই হ্যাভ? তাহলে আমরা এই ধরনের বাক্যগুলি ব্যবহার করতে পারি। তাহলে এই 4টে সেন্টেন্সের উপর বেশ করে তুমি বিভিন্ন রকম সেন্টেন্সগুলো করতে পারবে। তো দেখা হবে নতুন কোনো এপিসোড নিয়ে। আজকে এইটুকুই। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাভ আ গুড ডে। থ্যাংক ইউ ভেরি মাচ।